আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটা আগে শেয়ার করেন। আজকে আমি একটি কবর, এই যে একটা কবরের পাশে দাঁড়িয়েছি, আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করেন। আল্লাহর এমন একটি নিদর্শন, একটি কুদরত দেখাবো, যেই কুদরতের সঠিক উত্তর আমি এখনো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আপনারা এই ভিডিওটা শেয়ার করুন অতি তাড়াতাড়ি। আর আমি দেখাচ্ছি, এটা একটা কবর। এটা আমার যে বর্তমান ক্যামেরা যার হাতে আছে তার আপন চাচা, মানে ক্যামেরা যার হাতে আছে তার আপন চাচার কবর। এটা তার চাচার কবর। মারা গিয়েছে আজ থেকে 5.5 মাসের উপরে, 6 মাস হচ্ছে। তা আমরা এই দেখেন নতুন একটা কবর। এদিক দিয়ে আসো, তুমি এদিক দিয়ে আসো। এই দেখেন আপনারা কবরটা। সবচেয়ে এটা মানে কবরের সব কিছু শুকিয়ে গেছে, কিন্তু একটা কুদরত আপনাদেরকে দেখাই। এই কবরের মধ্যে মানুষ মারা যাওয়ার সময়, বিশেষ করে আমাদের বাংলাদেশে একটা মানে প্রচলন আছে যে মারা যাওয়ার পরে কবরের চারপাশে 4টা গাছ গেড়ে দেয়, মাঝখানে একটা খেজুরের ডাল গেড়ে দেয়। এরকম একটা প্রচলন আমরা সব জায়গায় দেখি। তা এটা ঠিক তদ্রূপ এই কবরের মধ্যেও এরকম একটা খেজুরের ডাল মাঝখানটা ভেঙে গেড়ে দিয়েছিল। বড়জোর কয়দিন বেঁচে থাকতে পারে? 1 দিন 2 দিন, বড়জোর ধরেন 5 দিন একটা গাছের ডাল একটু কাঁচা থাকতে পারে। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, 6 মাস হয়ে গেছে, 5.5 মাসের বেশি, প্রায় 6 মাস থেকে খেজুরের ডালটা এখনো যেরকম গেড়ে ছিল কাঁচা, ওই রকম কাঁচাই রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় কুদরত এটা দেখতেছেন, বুঝতে পারতেছেন আপনি? মানে 6 মাস আগের খেজুরের ডাল এখনো ওইভাবেই আছে। আতিকুর রহমান, তুমি একটু কাছে আসো, কবরের একটু কাছে আসে। আচ্ছা আতিকুর রহমান, তোমাকে বলি আমি, তোমার চাচা মারা গেছে কয় মাস হলো? এই 5.5 মাসের উপরে, 6 মাস কাছাকাছি। হ্যাঁ, আমি এবং এই জানাজার নামাজ, এবং ইনি আমার মুসল্লি ছিল। সৌদি প্রবাসী ছিল, সৌদি না দুবাই, মালয়েশিয়া প্রবাসী ছিল, এবং আমাকে অনেক মহব্বত করতো। আমার সাথে আসার পরে দেখাও করছে, অল্প কয়েকদিনের সাক্ষাৎ। তো আসার পরে বেশি দিন আর বাঁচে নাই, আল্লাহ তাআলা নিয়ে গেছে। তো এই দেখেন, এই খেজুরের পাতাটা দেখাও তো। আমি বিশ্বের সকল আলেমদেরকে, এই দেখেন খেজুরের পাতাটা এখনো কাঁচা আছে। আমরা একবার কবরের ভিতরে ফোন ধরছি, দেখেন কবরটা এখনো কাঁচা আছে। আচ্ছা উঠাও, এখন আমার দিকে ধরো। এখন আমি সারা বিশ্বের সকল আলেমদের কাছে, বিশেষ করে যারা মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক আলেম, তাদের কাছে আমার একটা করজোর অনুরোধ। এই বিষয়ে আমি এখনো পর্যন্ত কোনো সঠিক ব্যাখ্যা আমি খুঁজে পাই নাই যে খেজুরের ডালটা এখনো কেন কাঁচা। আরেকটা বিষয় দেখাই, খেজুর গাছটার দিকে দাও। দেখেন খেজুর ডালের আগাও মাটির উপরে, গোড়াও মাটির উপরে, মাঝখানটা হচ্ছে মাটির নিচে। এখন এই ডালটা এই 6 মাস পর্যন্ত কিভাবে জীবিত থাকতে পারে, বা এখনো কাঁচা আছে কিভাবে? যেখানে কবরের সকল মাটি ফেটে চৌচির হয়ে গেছে, উপরের মাটি শুকিয়ে, সেখানে এভাবে এখনো কাঁচা আছে। এই সঠিক ব্যাখ্যা আমি এখনো খুঁজে পাই নাই। বিশ্বের সকল আলেমদের কাছে আমার করজোর অনুরোধ, এর সঠিক ব্যাখ্যা যদি আপনাদের কারো কাছে জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। এটা আমি আমার মসজিদে প্রকাশ করব, বা আমি আমার খুতবায়, মেম্বরে, ওয়াজের মাঠে এটা আমি প্রকাশ করব। আপনাদের কাছে অনুরোধ, এবং বিশেষ করে এই মাইয়েতের যে আত্মীয় স্বজন আছে, আরো ভাই আছে, ভাতিজা আছে, সকলকে জানাতে হবে আমাকে। আমি কিছু খুঁজে পাচ্ছি না দেখে এখনো পর্যন্ত তাদেরকে কিছু বলতে পারি নাই। আপনারা অবশ্যই আমাকে বিষয়টা জানান। আর এই 6 মাস হয়ে গেছে, একটা খেজুরের ডাল ঘিরে রাখছে, ওই খেজুরের ডালটা এখনো জীবিত। এই 6 মাসের মধ্যে এলাকাতে আরো কয়েকজন মানুষ মারা গেছে আমার চোখের সামনে। কতজনের জানাজা আমি নিজে পড়াইছি, কতজনের জানাজা অন্য আত্মীয়দেরকে দিয়ে পড়াইছি। সবার কবরে 2 থেকে 3 দিন ডাল জীবিত ছিল, পরে মারা গেছে। হ্যাঁ, মানে আমরা সবসময় সচরাচর যেভাবে দেখি, কিন্তু এই কবরটা কেন ভিন্ন? আপনারা এই বিষয়ে, আপনারা আলেমরা কমেন্ট বেশি করার দরকার নেই, আলেমরা আমাকে কমেন্ট বক্সে জানান। আমি উপযুক্ত কমেন্ট পেলে ইনশাল্লাহ আমি এই বিষয়ে মুখ খোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই ভিডিওটা আপনারা সবার আগে শেয়ার করে দেন। এই কবরের পাশে আমি দাঁড়িয়ে আছি, আর ভিডিওতে তো অবশ্যই লাইক দিবেন, অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দেন। সঠিক তথ্য যেন আমি পাই, আপনাদের কাছে আকুল আবেদন আমার এটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।